হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের একাদশী কথা যে ব্রত, সেই একাদশী কথা ব্রতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে একাদশী সম্পর্কে আলোচনা করব, এটি মোহিনী একাদশী। তো প্রথমে আমরা গুরু এবং কৃষ্ণকে একটু স্মরণ করব মঙ্গলাচরণের মাধ্যমে, তারপরে কথায় প্রবেশ করব। আপনারাও অত্যন্ত শ্রদ্ধার সহিত এই মঙ্গলাচরণ করতে পারেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्त्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भैश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जय एकादशी व्रत कथा की जय। तो आज আমরা মোহিনী একাদশী সম্পর্কে জানব। মোহিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করব। এই মোহিনী একাদশী ব্রত কথা কুর্ম পুরাণে বর্ণিত আছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী সম্পর্কে আপনারা ওখানে জানতে পারবেন, যাদের কাছে কুর্ম পুরাণ আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর কি নাম? ভগবানের কাছ থেকে তিনি শ্রবণ করার ইচ্ছা এটি জানতে চেয়েছেন। যুধিষ্ঠির মহারাজ সমস্ত শাস্ত্রে পণ্ডিত ছিলেন, তাহলে তিনি কেন এই ধরনের প্রশ্ন করবেন? কারণ তিনি আবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করতে চেয়েছিলেন। কারণ এটি তো অলরেডি কুর্ম পুরাণে লিপিবদ্ধ আছে, আর বিভিন্ন পুরাণ শাস্ত্রে ইতিমধ্যে যুধিষ্ঠির মহারাজ সহ সকলেই জানতেন। শুধু ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে আবার পুনরায় শ্রবণ করে নিজেকে ধন্যাতিধন্য করার জন্য তিনি প্রশ্ন করেছিলেন। তিনি প্রশ্ন করলেন যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি এবং এর কি বিধি আছে, এই সকল কথা আমার নিকট দয়া করে বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান তখন এই প্রশ্নের উত্তরে বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র ভগবানও সেই প্রশ্ন বশিষ্ঠ মুনির কাছে করেছিলেন। বশিষ্ঠ মুনি ছিল ভগবান রামচন্দ্রের বংশের কুলগুরু। দশরথ, রাজা দশরথ, তিনিও যখন কোনো বিষয় জানতে চাইতেন বশিষ্ঠ মুনির কাছে যেতেন। ভগবান রামচন্দ্র, এটা আমাদের বৈদিক
শিক্ষা, কুলগুরুর নিকটে কোনো বিষয় জানতে চাওয়া এবং তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা, এটা আমাদের বৈদিক শিক্ষা। বংশ পরম্পরায় এভাবে চলে আসছে। আমরা সবসময় কোনো না কোনো তত্ত্বজ্ঞ তত্ত্বদ্রষ্টা জ্ঞানী ব্যক্তি তার আন্ডারে থেকে, তার তত্ত্বাবধানে থেকে আমরা জীবনযাপন করার চেষ্টা করি। তো তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, সে একাদশী মানে এই সেম প্রশ্ন করেছিলেন, সে একাদশীর নাম কি, ব্রত কি। তিনি জিজ্ঞাসা করেছিলেন এইভাবে, হে মনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। সীতা দেবী তখন বনবাসে এবং তিনি অত্যন্ত দুঃখ প্রাপ্তি করছেন। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, ব্রত করলে আমাদের দুঃখ দুর্দশা দূর হয়। ভগবান রামচন্দ্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নিজে আচরি ধর্ম ভক্তরে শেখায়। তাই যত যত আমাদের অবতার রূপে ভগবান এসেছেন, যত যত রূপে এসেছেন, সবসময় দেখবেন, এক, তিনি লীলা আস্বাদন করেছেন, দুই, মানব জাতির জন্য সুন্দর একটি শিক্ষা রেখে গিয়েছেন। আমাদের মনুষ্য জীবধারী ব্যক্তিদের উচিত সেই শিক্ষা গ্রহণ করা এবং সেইভাবে জীবনযাপন করা। আজ ভগবান রামচন্দ্র মাতা সীতার বিরহজনিত দুঃখ প্রাপ্তির এবং সেই দুঃখ থেকে মুক্তির জন্য তিনি কি ব্রত করা যায়, সেই ব্রতের কথা তার কুলগুরু বশিষ্ঠের কাছে জানতে চাইলেন। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। একটা এই একাদশী ব্রতের কথায় সবসময় একটা কমন কথা থাকবে, একাদশী ব্রত করলে সমস্ত পাপ নষ্ট হয়। এছাড়াও কিছু কিছু একাদশীতে কিছু কিছু স্পেসিফিক মানে বিশেষ কিছু প্রাপ্তি হয়, কিন্তু সবসময় পাপ নষ্ট হয়ে যায়। একাদশী তিথি বা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এটা কিন্তু একেবারে কমন সকলের জন্য। হ্যাঁ, তো সর্বদুঃখ এখানে মোহিনী একাদশীর মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা নষ্ট হয়ে যায়। নামই কি, মোহিনী। মোহিত হয়ে যাবেন আপনি, আপনি বুঝতে পারবেন না আপনার দুঃখ আছে কিনা আছে, এরকম একটা। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো, যদিও তোমার নাম গ্রহণ মাত্রই মানুষ পবিত্র হয়ে যায়। অর্থাৎ বশিষ্ঠ মুনি জানতেন যে এই ভগবান রামচন্দ্র এ পরমেশ্বর ভগবান। তথাপি যেহেতু তার শিষ্য, তাই তাকে তুমি করে বলতেন এবং এই সমস্ত শাস্ত্র কথা বশিষ্ঠ মুনি তাকে বলতেন। যেটা একটা রস, গুরুর রস ভগবান রামচন্দ্র গ্রহণ করছেন। গুরুদেব কীভাবে শাসন করে, গুরুদেব কীভাবে উপদেশ করে। অ্যাকচুয়ালি ভগবানের তো উপদেশ করার কেউ নেই উপরে, আর তাকে আদেশ করারও কেউ নেই। তাই ভগবান এই রস আস্বাদন করার জন্য এরকম ভৌমলীলা প্রকট করেন। আর এই ভৌমলীলার মাধ্যমে তিনি এই ধরনের রস, যে আমাকে কেউ শাসন করুক, আমাকে কেউ উপদেশ করুক, কিন্তু সদ্য ভক্তের কাছে তো ভগবান ধরা পড়ে যান। যেমন বশিষ্ঠ মুনি আগেই বলছেন যে তোমার নাম গ্রহণেই তো মানুষ পবিত্র হয়ে যায়, কিন্তু তারপরে উপদেশ করবেন। দেখুন, তবুও লোকের মঙ্গলের জন্য, লোকের মঙ্গলের জন্য, রামচন্দ্রের মঙ্গলের জন্য না, লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাব মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। দুঃখ ও মোহজল অচিরেই বিনষ্ট হয়ে যায়। পাপ, মোহ এবং দুঃখ এগুলো বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা উচিত। আগেই বলেছি, সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, সব একাদশীরই এটা কমন ফল। কিন্তু এই একাদশীতে সর্বদুঃখ বিনাশিনী। আমাদের জীবনে যদি কখনো এরকম দুঃখ আসে, আমরা এরকম চিন্তা করি, কেউ যদি ভাবেন আপনি দুঃখী কোনো কারণে, সেটা আত্মীয় স্বজন বিয়োগজনিত হোক বা যে কোনো কারণে আপনি খুব কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাহলে মোহিনী একাদশী খুব খুব
সুন্দরভাবে আপনি পালন করবেন, অত্যন্ত নিষ্ঠা সহকারে মোহিনী একাদশী পালন করবেন, তাহলে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। সমস্ত পাপ তো নষ্ট হবেই, আর সাথে সাথে সমস্ত দুঃখ আপনার নষ্ট হয়ে যাবে, বিনাশ হবে। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। যদি কেউ একাদশী মাহাত্ম্য অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত শ্রদ্ধার সহিত, ভক্তিভাব নিয়ে, হ্যাঁ, এবং আসক্ত চিত্তে কেউ যদি এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আমিও শ্রবণ করছি একাদশী আপনাদের সাথে বসে বসে, একাদশীর এই মাহাত্ম্য। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। ধৃতিমান নামে চন্দ্রবংশজাত একজন রাজা। ভারতবর্ষের যত বংশ পরিচয় পাওয়া যায় তার ভিতর প্রধান দুটি বংশ, চন্দ্রবংশ আর সূর্যবংশ। সবই প্রায় ভগবান প্রায় এসব জায়গায় আসেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। ধনপাল নামে তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি অত্যন্ত পূর্ণকর্মা মানে তিনি সবসময় এমন কর্ম থাকতেন যে কর্মের ফলে পারমার্থিক কল্যাণ হয়, এটাকে বলে পূর্ণকর্মা। এই জগতে তো ভালো হবেই, মানুষের কল্যাণ হবেই নিশ্চিত। যেমন অন্নদান করলে যে প্রসাদ পেল, তার তো পেট ভরলো, মানে তার উপকার হলো, সাথে সাথে আপনি পারমার্থিক কল্যাণ প্রাপ্তি করবেন। এভাবে বুঝতে হবে পূর্ণকর্মা এবং সমৃদ্ধশালী। তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সমৃদ্ধশালী ব্যক্তি ছিলেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ নির্মাণ ইত্যাদি নির্মাণ করতেন। এই সকল বিষয়ে তিনি প্রচুর টাকা, প্রচুর অর্থ ব্যয় করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। এই যে ধনপাল ব্যবসায়ী, তিনি ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির। আর আপনারা তো জানেনই, যিনি বিষ্ণু ভক্ত তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির হন। আমাদের যত মহারাজগণ, যত শুদ্ধ বৈষ্ণব আচার্যগণ, এরা সকলে অত্যন্ত শান্ত প্রকৃতির, সৌম্য প্রকৃতির, সুশীলা প্রকৃতির, সংস্কারী, খুব শান্ত প্রকৃতির লোক। তার 5টি পুত্র ছিল। তাদের 5টি পুত্রের নাম ছিল সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি। এই 5 জন তার পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি অত্যাচারী, দুরাচারী। দুরাচারী মানে আমাদের বৈদিক যে আচরণ, 4টা বর্ণের 4টা আশ্রমের যে আচরণ, যে ব্যবহার লেখা আছে, তার বাইরে যে যদি কেউ আচরণ করে তাহলে সেটি হচ্ছে দুরাচারী। ধরুন ব্যাধ পশু শিকার, পাখি শিকার করবে, পশু শিকার করবে, এটি তাদের সহজাত প্রবৃত্তি। কিন্তু ব্রাহ্মণ যদি পশু শিকার করে তাহলে সেটা হবে দুরাচার। ব্রাহ্মণের আচারে, ব্রাহ্মণের ব্যবহারে প্রাণী হত্যা নেই, প্রাণী হিংসা নেই, জীব হিংসা নেই। ক্ষত্রিয় বল প্রয়োগ করবে, ক্ষত্রিয় সমাজের যে সমস্যা, সেই সমস্যাকে নষ্ট করার জন্য, সমাজের মানুষকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করবেন, কিন্তু নিজের স্বার্থে বা কোনো ভুলবশত অন্যকে হত্যা করবেন বলের দ্বারা। দুরাচার, এটা দুরাচারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতো। কে? এই পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি। এবং সেই পাপ কার্যগুলো কত ভয়াবহ পাপ কার্য! পর স্ত্রীর সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট ও দ্যুতিক্রিয়া প্রভৃতি পাপ কাজে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতায়, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। দুরাচারীদের আরেকটা লক্ষণ দেখেছেন, এরা দেবতাদের পূজা করবে না, ব্রাহ্মণের পূজা করবে না, আর পিতামাতার কখনো সেবা করবে না। এগুলো থেকে শিক্ষা নেবেন। আপনার প্রতিবেশী বা পরিবারের ভিতরে দেখবেন ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাভাব, পূজাভাব আছে কিনা, পিতামাতার সেবা করছে কিনা। যদি কেউ পিতামাতার সেবা না করে, সাধারণ ভোগ প্রবৃত্তি নিয়ে জীবনযাপন করে, বুঝতে হবে যে দুরাচারী।
সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় অন্যায় কার্যে লিপ্ত থাকতো। কিভাবে অন্যায় করা যায়? জগাই মাথায় যেমন, ওনারা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু শাস্ত্র দেখে দেখে যা যা না করা উচিত তাই তাই করতেন। সবসময় অন্যায় কাজে রত থাকতেন। দুষ্টু স্বভাব, কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেই চিন্তায় সবসময় মগ্ন থাকতেন। আর নিজের পিতার যে ধন ছিল সেই ধনগুলো, সেই অর্থগুলো সবসময় নষ্ট করতেন। নিজে তো 1 টাকা ইনকাম করবে না, পিতার টাকায় মদ খাবে, এটা করবে সেটা করবে, এরকমভাবে আর কি নষ্ট করতো। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতো। অভক্ষ ভক্ষণ মানে প্রত্যেকটা বর্ণাশ্রমী ব্যক্তির জন্য খাবার কিন্তু আলাদা। এটা মনুস্মৃতি যদি আপনাদের কাছে থাকে পড়তে পারেন। যদি কখনো আমার সময় হয় আমি পড়ে আপনাদেরকে শোনাবো, আমার কাছে বই আছে। তো বলা হচ্ছে যে অভক্ষ বর্ণ, 4টা বর্ণ 4টা আশ্রম, এই 4টা বর্ণ 4টা আশ্রমের জন্য অভক্ষ এবং ভক্ষ কি খাবেন কি খাবেন না সে বিষয়ে উল্লেখ আছে। যে ভগবদ্গীতা বলেছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য কার্য ব্যবস্থিত, শাস্ত্রই তোমার প্রমাণ, তুমি কি করবে কি না করবে, অর্থাৎ কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। ঠিক তেমনি মনুস্মৃতিতে আছে আপনি কি খাবেন কি খাবেন না। ভগবদ্গীতাতেও সূক্ষ্মভাবে উল্লেখ করা আছে আপনি কি খাবেন আপনি কি খাবেন না। এখন গর্গ সংহিতার ক্লাস চলছে, গর্গ সংহিতার ক্লাস এভাবে উল্লেখ আছে যে কি খাবেন কি খাবেন না, সূক্ষ্মভাবে এগুলো বর্ণন করা আছে। মনুস্মৃতিতে ডাইরেক্ট বলা আছে। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, পথ দিয়ে কোনো একদিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। দেখুন একজন সৎ পিতা কেমন হন। পুত্র তো অসৎ, এটা তো এতক্ষণ ধরে বুঝতে পেরেছেন। সৎ পিতা যদি কখনো এরকম কোনো অবিবাহিত নারীর সাথে একসাথে ঘুরতে দেখেন, এরকম গলায় হাত দিয়ে বা হাত ধরে, তাহলে পিতা, এটা সৎ পিতা তা মানতে পারেন না। তো পিতার চরিত্র ভালো হতে হবে। এই জন্য আগে পিতার বিষয় বলে নিয়েছে। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি সৎ ব্যক্তি ছিলেন, তিনি ধর্মপরায়ণ ছিলেন, তিনি শান্ত ব্যক্তি ছিলেন। এই কারণে তো তার কষ্ট হলো। আমাদের সমাজে সৎ পিতামাতার খুব বড়ই অভাব। এখনকার ছেলেমেয়েরা এবছর একটা গার্লফ্রেন্ড, ও বছর আরেকটা গার্লফ্রেন্ড, ও বছর আরেকটা গার্লফ্রেন্ড, এভাবে গার্লফ্রেন্ড পাঠাচ্ছে। তো এটা একবারও ভাবছে না সে যাকে গার্লফ্রেন্ড, সে আজকে সে যাকে গার্লফ্রেন্ড বলছে, না জানি এই গার্লফ্রেন্ড কতবার অন্য লোকের গার্লফ্রেন্ড হয়েছে। তো সে তো এই ক্যাটাগরির আওতায় পড়ে। প্রতি বছর বছর লোক পাল্টাচ্ছে, মাসে মাসে লোক পাল্টাচ্ছে। যারা এই ধরনের কর্ম আপনারা বিরত থাকেন, বিবাহ পিতামাতার ইচ্ছায় বিবাহ করেন। বিবাহের ইচ্ছা হলে পিতামাতা অথবা বৌদি অথবা দাদু দিদা এনাদেরকে বলুন, যাতে পিতামাতাকে অনেক সময় লজ্জা পায়, ভয় পায়। যদি এখন সে জিনিসটা নেই, তথাপি এটা আমাদের কালচার। হ্যাঁ, বৌদি থাকলে অথবা বন্ধুর মাধ্যমে পিতামাতাকে জানান, পিতামাতা আপনার জন্য একটা সৎপাত্র বা সৎপাত্রী, বর্ণ গোত্র বংশ এগুলো দেখে নিয়ে আসবে, আপনি তার সাথে ঘুরবেন। দেখুন এগুলো জানানো আমাদের কর্তব্য, তাই প্রসঙ্গত তাই জানিয়ে দিচ্ছি। কারণ এগুলো আমাদের স্কুল কলেজে তো শেখাচ্ছে না, ধর্ম তো শেখাচ্ছে না। আর এর ফলে কি হচ্ছে জানেন, সমাজে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। গীতার ক্লাস রয়েছে, গীতার ক্লাস শুনবেন, প্লে লিস্টে যাবেন, গীতার বিষয় শুনবেন, প্রথম অধ্যায় থেকে শুনবেন, এসব বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে ওখানে। তো চৌরাস্তায় দেখে পিতা অত্যন্ত মর্মাহত হলেন, খুব কষ্ট পেলেন। আরে আমার সন্তান এরকমভাবে চলছে। এই কুস্বভাব দর্শন করে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। যদিও তিনি শান্ত ছিলেন, কিন্তু এই কুস্বভাবের জন্য সন্তানকে ঘর থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের
অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। আর কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। আপনি একবার বিচার করে দেখতে পারেন, আপনি একবার জীবনে ট্রাই করে দেখতে পারেন। যখনই আপনার অর্থ থাকবে না, তখন আপনার সাথে আপনার ওই সকল বন্ধুরা থাকবে না। এটা বাস্তব সত্য। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো এবং অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। দেখুন আর কি করবে, চুরি করতে শুরু করেছে। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। একে ছেড়ে দে, এর পিতা অত্যন্ত মহান ব্যক্তি, কৃষ্ণভক্ত, ধর্মপরায়ণ, অত্যন্ত সৎ কর্ম করে সমাজে, ছেড়ে দে, যা হয়েছে হয়েছে। কিন্তু এভাবে বার কয়েক সে ধরা পড়লো এবং ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করলেন এবং তার জন্য কষাঘাত অর্থাৎ মারার পিটানির দণ্ড দান করলেন। কারাভোগের পর অন্য কোনো উপায় দৃষ্টবুদ্ধি না পেয়ে তিনি বনে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। আগে একবার দেহ স্পর্শ সুখের দ্বারা সুখ প্রাপ্তি করেছে, আর এখন দেহ খেয়ে জীবনযাপন করছে। কত বড় পাপ, নিকৃষ্ট পাপ করছে, একের পর এক সে তলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাপের একটা ধর্ম। কেউ যদি একবার পাপ শুরু করে না, তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে ওখান থেকে উঠে আসা ওর জন্য খুব কষ্ট আছে। শুধু তলিয়েই যাবে, পাপ নিচের দিকে শুধু টেনে নিয়ে যায়। দেখুন, ছিল লোকালয়, চলে গেল বনে। আগে ছিল সুন্দর, কিন্তু এখন সে পশু পাখির মাংস ভক্ষণ করছে। দুষ্ট কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। বশিষ্ঠ মুনি বলছেন ভগবান রামচন্দ্রকে, যে দুষ্ট কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। এই চরম সত্য কথা আপনারা মেনে নিন। জীবনে যদি কখনো অসৎকর্ম করেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি অশান্তিতে ভুগবেন। শাস্ত্র তার প্রমাণ। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, আপনি যদি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান, সৎ পথে থাকুন। কলিযুগে 4টা পাপ, এই 4টা পাপ আপনারা করবেন না। 1, মাছ মাংস খাবেন না। 2, আপনারা কোনো ধরনের নেশা করবেন না। নেশার ভিতরে চা চকলেট পর্যন্ত, উপরেগুলো বললাম না। কোনো ধরনের জুয়া খেলবেন না, এমনকি মোবাইলে পর্যন্ত। এখন তো মোবাইলে জুয়ার অ্যাড দিচ্ছে, কি বলবো। আর কোনো ধরনের ইলিগাল যে সম্পর্ক, বিবাহ হয়নি, এই সম্পর্ক করবেন না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাতাবেন না। আগেও বলেছি, এখনও বলছি। ছেলে মেয়ে সুইসাইড করছে, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এই ধরনের নেশাসক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের কেচে পড়ে। এই 4টা পাপই সমাজে সব কিছুর মা বলা হয়। এই 4টা পাপ কর্ম বাদ দিন, আপনি শান্তিপূর্ণ জীবনযাপন করবেন। কি আছে কি নেই আপনার একবারও মনে হবে না, শুধু 4টা পাপ কর্ম বাদ দিয়ে দিন। তাই দুষ্কর্ম করে কেউ কখনো সুখী হতে পারে না। এই 4টা কর্ম যতক্ষণ না আপনি ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সুখী হতে পারবেন না। পরিবার সুখী হতে পারবে না, সমাজ সুখী হতে পারবে না, দেশ শান্তিতে চলতে পারবে না। যে দেশে মদের দোকান, মাংসের দোকান আর জুয়া আর ইলিগাল সেক্স পারমিশন দেয়, সেই দেশ কখনো শান্তিপূর্ণভাবে এগোতে পারবে না। এটা শাস্ত্রের কথা। বর্তমান সময় কসাইখানা পারমিশন দেওয়া হয়েছে, জুয়া পারমিশন দেওয়া হয়েছে, বেশ্যাবৃত্তি পারমিশন দেওয়া হচ্ছে, নেশা লাইসেন্স প্রাপ্ত। তো 4টা পাপকর্মই এখন সরকার কর্তৃক, রাজা কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। তো রাজাকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কমসে কম আপনি আপনাকে নিয়ন্ত্রণ করুন, আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করুন। এখানে বশিষ্ঠ মুনি বলছে, দুষ্কর্ম করে কেউ কখনো সুখী হতে পারে না।
তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত ছিল। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। একদিন সে কৌণ্ডিন্য এক ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো এবং ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। মহান ঋষির এবং এই গঙ্গা এই উভয়ের স্পর্শে, আপনারা যারা বৈষ্ণব একটা আছে, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ, সেখানে বলা আছে এরকম, গঙ্গার পরশ পাইলে পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। গঙ্গা যদি স্পর্শ করে পবিত্র হয়, আর শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত যদি কাউকে দেখে দর্শন করে তাতেও সে পবিত্র হয়ে যায়। তো কৌণ্ডিন্য মনির সামনে দাঁড়ানোর কারণে তার দর্শনে পবিত্র হলো, সাথে সাথে এক বিন্দু জল গঙ্গা জল তার স্পর্শ করার সাথে সাথে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। এবং এই পাপ থেকে মুক্ত হয়ে যাওয়ার ফলে তার কি হলো, তার হঠাৎ করে তার শুভবুদ্ধি উদয় হলো। দেখুন এখান থেকে একটা শিক্ষা কি, যদি আপনার পাপ থেকে কখনো আপনি মুক্ত হন, আপনার প্রথম কি হবে জানেন? সৎ কাজে অর্থাৎ ধর্মীয় কাজে শুভ বুদ্ধি উদয় হবে। হ্যাঁ, আমাকে তো এটা করতে হবে। কিন্তু আপনি যারা পাপী না, আপনি তাদের সাথে আপনি জানেন যে আসলে কোনো না কোনো এই চারটা পাপ কর্ম কোনো না কোনো পাপের সাথে তার যুক্ততা রয়েছে। আপনি যতই বোঝান না কেন, ও গীতা পড়বে না, গীতা নিবে না, ও মন্দিরে যাবে না, ও প্রসাদ খাবে না, খেলেও অভক্তি করে খাবে, বাধ্যতায় খেতে হচ্ছে, এক জায়গায় গিয়েছে ফেসে গিয়েছে, ভক্তি নেই, ধর এই খায়, এইসবেরা খায়, এরকম বলবে আর খাবে, আর অভক্তিতে কিছু প্রাপ্তি হবে না। যদি ভক্তি করেও প্রসাদটা খেত তাও উপকার হতো। তো পাপ থেকে মুক্ত হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার শুভ বুদ্ধির উদয় হবে। এই দৃষ্টবুদ্ধির শুভ বুদ্ধির উদয় হলো, এবং সে শুভবুদ্ধি উদয় হলে সে কি বলবে দেখুন, তাদের কথাবার্তা, পাপীর কথাবার্তা অনেকে তো জানেন, কিন্তু শুভবুদ্ধির উদয় হলেন। ঋষির সামনে সে কীর্তাঞ্জলি পটে কীর্তাঞ্জলি মানে হচ্ছে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। দেখেছেন, শুভবুদ্ধি উদয় হওয়ার যে ভাব প্রকাশ, সেই ভাব প্রকাশ কেমন, সাথে সাথে সে নিজের কল্যাণ বা সমাজের কল্যাণ হয় কিভাবে সেটি সে চিন্তা করতে থাকবে এবং খুঁজতে থাকবে। তিনি এখানে কি বললেন, যে আমার এই দুঃখ যন্ত্রণায় কীভাবে লাঘব হবে, আমি এই দুঃখ যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পেতে পারি, সেরকম একটি পথ আমাকে কৃপা করে বলুন। ঋষিবার বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত রাশি পরিমাণ পাপ ও রাশি ক্ষয় হয়ে যায়। পাপের ফলেই তো দুঃখ কষ্ট, তাই না? আমি আপনি যে দুঃখ কষ্ট পাচ্ছি কিসের জন্য বলুন তো? পাপের জন্য। যবে পাপ থেকে মুক্ত হব তবে দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাব। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। তারপরে বশিষ্ঠমুনি ভগবান রামচন্দ্রকে বলছে, হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রববিহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হরি বল। এত পাপ করেও শুধু একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করার জন্য তার সমস্ত পাপ থেকে বিনষ্ট হয়ে গেল। আচ্ছা, এখানে বলুন তো, একাদশী
পালন করার পরে কি তিনি চলে গেলেন? না, কিন্তু একাদশী পালন করার পরে তার পাপ নষ্ট হয়ে যাওয়ার পরে সে অনেক সৎকর্ম করেছে, এটা বুঝতে হবে। যেমন নারায়ণ বলার কারণে অজামিল ইমিডিয়েট তো জমালয় যাওয়া থেকে নিস্তার পেল, কিন্তু পরবর্তীতে সকালে উঠেই তিনি হরিদ্বারের ওদিকে চলে গিয়েছিলেন এবং সেখানে যেয়ে তিনি তপস্যা করেছিলেন, হিমালয়ে চলে যেয়ে তিনি তপস্যা করেছিলেন। তারপরে অবশেষে সময়ের অন্তে মানে তার যে আয়ু, সেই আয়ু শেষ হলে তারপরে তিনি ভগবদ্ধামে গিয়েছিলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থে স্নান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই কথা যদি শুধু আপনারা শ্রবণ করেন তাহলে সহস্র গোদান করলে যে ফল হয়, যদি আপনারা পাঠ করেন সহস্র গোদান করলে যে ফল হয়, সেই ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। হরি বল। তো এখানে মোহিনী একাদশী ব্রত কথা সমাপ্তি করছি। আমরা এরপরে আপনারা সাথে থাকবেন। এর পরের যে একাদশী ব্রত কথা রয়েছে সেই ব্রত কথা অপরা একাদশী। এরপরে আমরা অপরা একাদশী ব্রত কথা শুনব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এই ধরনের কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যে সকল আত্মীয়কে আপনি চান যে এরা পাপ রাশি থেকে মুক্ত হোক, তাদের কাছে এই চ্যানেলটি শেয়ার করুন, ভিডিওগুলি শেয়ার করুন। ওনাদেরকে নিজেই বলুন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের কথা শোনো, আর তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাও, আর এই জগতে তুমি সুখী জীবনযাপন করো। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।